উল্টোরথের প্রাক্কালে শক্তির দেবী কালীর আরাধনায় ব্রতী হল নিমতা জোনাকি। শুক্রবার সকালে মহাযজ্ঞের মাধ্যমে শক্তির দেবীর আরাধনায় খুঁটি পুজো সম্পন্ন হলো। এবছরে তাদের পুজো ১৩তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর নানা ধরনের থিম করে চমক দেয় জোনাকি। এবার তাদের থিম অশ্বমেধের ঘোড়া। এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এদিন মহাযজ্ঞের মধ্যে দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করা হয়। পাশাপাশি এবছরের মণ্ডপ কেমন হবে তার একটি মডেল প্রকাশ্যে আনা হয় মন্ত্রীর হাত ধরে। মন্ত্রী জানান, নিমতা জোনাকি অশ্বমেধের মতো ছুটে চলেছে। ওই অশ্বমেধের ঘোড়া তো ছোটে, তীব্র গতিতে ছোটে। নিমতা জোনাকিও বিভিন্ন সমাজসেবামূলক কাজ একদিকে, অন্যদিকে দেবীর আরাধনা, সব নিয়ে তীব্র গতিতে ছুটছে। এটা চাই আমরা। ভালো থাকুক মানুষ, সহযোগিতা করুক মানুষ, নিমতা জোনাকি আরো বেশি ভালো কাজ করুক আগামী দিনে। পুজোর প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস জানান, ১৩তম বর্ষে তাদের নিবেদন অশ্বমেধের ঘোড়া। ১৩তম এই বছর এবং আমাদের থিম অসমের ঘোড়া, অর্থাৎ যেখানে এখন সারা বাংলা জুড়ে দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুঁটি পুজো হচ্ছে, আর আমরা জেলার মধ্যে, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমরা কালী পুজোর খুঁটি পুজো আজকে করলাম। আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের প্রিয় বিধায়ক ১১০ দমদম উত্তরের তিনি উদ্বোধন করলেন এবং অসংখ্য হাজার হাজার মানুষ নিমতা জোনাকির যারা সবসময় সাথে থাকেন এবং খুঁটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রথ, সেহেতু আমরা জোনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাঁপড় খাওয়াচ্ছি। আর অসমের ঘোড়া মানে ছুটবে, নিমতা জোনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশে মধ্যেই যেন পৌঁছে যায়। প্রতি বছর এই পুজো দর্শনার্থীদের কাছে বাড়তি উন্মাদনার কারণ হয়। এবারও যে তার ব্যতিক্রম হচ্ছে না তা খুঁটি পুজোর মধ্য দিয়েই কার্যত স্পষ্ট হয়ে গেল। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।